তুমি আমার জন্য তুমি দুগ্ধ এনে দাও মা। আমি যে দুগ্ধ পান করব, আমার যে বড় পিপাসা পেয়েছে মা। সে কি বাবা, দুগ্ধ পান করবি বলে এসেছিস? হ্যাঁ মা। আয় না খাই, আয় মা। এই তো আমি তোমার কাছে আছি মা, তুমি আমায় দেখতে পাচ্ছ না মা গো? রাখাই মা। সে কি পুত্র, ওরে এমনি ভাবে কাঁদছিস কেন? এই না মা, এমনি ভাবে দূরে কেন? একটি বার কাছে আয়। এ মা গো। আয় রাখাই, মা, আয়। আমি এসেছি মা। ওরে তোকে আমি উদার পূর্ণ করে খেতে দেব, আয়। মা, আমি এসে গেছি, তুমি আমায় ধরতে পারছো না মা? এই তো আমি তোমার কাছে আছি। রাখাই মা। ওরে পুত্র, সত্যি বাবা, আমি তোকে ছুঁইতে পারছি না কেন রে? এমনি ভাবে দূরে যাচ্ছিস কেন? রাখাই মা, কেন মা? এই তো আমি আছি, আমায় খেতে দাও মা। দেবপুত্র, দেখ তোর জন্য আমি সেই ভাটি ভরা দুগ্ধ কত সুন্দর ভাবে যত্ন করে রেখেছি। জানি মা। আয় রে পুত্র, আয়। যেমনি ভাবে পড়তো আমি তোকে দুগ্ধ পান করিয়ে দেই, ঠিক ঠিক আজও আমি তোকে সেই তোর মাথা বুলিয়ে বুলিয়ে আমি তোকে দুগ্ধ পান করাবো। বস। এই তো মা, আমি বসেছি মা। সত্যি রে পুত্র, এতক্ষণ কোথায় ছিলি বাবা? যখন খিদা পেয়েছি এমনি ভাবে তোর এই মায়ের কাছে ফিরে এসেছিস। হ্যাঁ মা। নে পুত্র, নে বাবা, দাও মা। নে লাখাই, দাও মা। নে না। কিন্তু আমি স্পর্শ করতে পারছি না। তবে কি আমার মা? ওরে তুই কেন? নে না পুত্র, মা। নে বাবা, একটি বারে নে। তুই একটি বারে দুঃখ পান কর। তুমি আমায় পান করিয়ে দাও মা। তুই দিচ্ছি নে। নে না রে লখাই, না দাও, কিন্তু আমি পারছি না মা। ওরে দিচ্ছিস না কেন? তুই অভিমান করেছিস না মা। নে না, ওরে চলে যাচ্ছিস কেন? খাচ্ছিস না কেন? অভিমান করেছিস? মা, মায়ের কাছে সন্তান কখনো অভিমান করতে পারে না মা। আরে নিচ্ছিস না কেন? নে না, একটিবারে পকড়। মা।
শানকা, সে কি শানকা সহ্য নেই কেন? তবে শানকা কোথায় গেল? সে কি আমি কি দেখছি? প্রথম আছে মিষ্টান্ন পড়ে আছে কেন? তবে কি এই পথ দিয়ে শানকা এগিয়ে গেছে? আমিও যাবো, চাই এই মুহূর্তে এগিয়ে যাই। যে পথে মিষ্টান্ন এগিয়ে গেছে সেই পথ দিয়ে আমি এগিয়ে যাব। শানকা, শানকা! মাগো, ওরে চলে যাচ্ছিস কেন পুত্র? এসো মা, এসো। এভাবে আর কত দূরে নিয়ে যাবি? এই তো মা, আমি তোমার সম্মুখেই তো আছি মা। লাখাই, মাগো, আমি যে আর পথ ছুটতে পারছি না পুত্র। কি বলছো মা? এসো মা, এই তো আমি তোমার পাশে। আমি আর কত দূর যাব তোকে ধরবার জন্য? পুত্র, একটিবার তুই দুগ্ধ পান কর। বেশ মা, এসো। জানো মা, আজ আমি কয়েকদিন হয়ে গেল কিচ্ছু খাইনি মা। কেউ আমায় খেতে দেয়নি। মা, কোথায় গেলি? লখাই, ওই তো জানো লখাই আমার। লখাই, লখাই, একই দেখলাম জীবিত অবস্থায় সে অগ্নিতে ঝম্প দিতে চেয়েছিল, সে যেন গ্রাম হারিয়ে ফেলেছে। কে সে? আমায় যেন দেখে বড় চেনা চেনা মনে হচ্ছে। আমি তাকে বেশ করে এই শ্মশানে এক সাইডে রেখে দেব। আমি দেখছি এই পথ দিয়েই যেন না জানি আমার সনকে এগিয়ে গেছে। আমাকে এই পথ দিয়ে যেতে হবে। সনকা, কি বড় চেনা কণ্ঠেশ্বর মনে হচ্ছে। কে সে শ্মশানের দিকে আসছে? সনকা, কে বাবা তুমি?
আমি চণ্ডাল। তুমি চণ্ডাল? হ্যাঁ বাবা। আজ আমি সনকা বলতে বলতে অমন করে কোথায় এসে পৌঁছে গেছি। তুমি তো শ্মশানে এসে পড়েছো বাবা। শ্মশান? হ্যাঁ বাবা। শ্মশান? হ্যাঁ বাবা। সত্যিই তো আজকে সেই সেই কারো অমাবস্যা রাত্রি, আজকের এই অমাবস্যা রাত্রিতে আমি শ্মশানে চলে এসেছি। কিন্তু কেন এসেছি জানো বাবা? কেন এসেছো বাবা? আমি দেখলাম আমার অর্থাঙ্গিনী সনকা আমার শয্যায় নেই। শয্যা পরিত্যাগ করে যেন সনকা চলে গেছে। সনকার সন্ধানে পথ অতিক্রম করতে করতে আজ আমি এই শ্মশানে এসে পৌঁছে গেছি। কিন্তু আমি একই দেখছি, এ তো আমার বাবু। আমি যার গৃহে অনেকদিন ধরে কাজ করেছিলাম, সেই বাবু এসেছে। আমি যদি মুখ দেখাবো না, আমাকে চিনে ফেলবে। আমি মুখ দেখাবো না। তোমাকে একটা কথা বলবো বাবা। বলুন না বাবা। আজকের এই কঠিন বিপদের দিনে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ বাবা। তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো চণ্ডাল? আমার অর্থাঙ্গিনী সনকা যে সন্তানকে হারিয়েছে, ওই সন্তান হারা জননী সনকা সে এখন কোথায়? বলবো বাবা। সে যে শ্মশানে এসেছে বাবা। শ্মশানে? এই চিতার মধ্যে জন্ম দিতে চেয়েছিল, আমি তাকে রক্ষা করেছি বাবা। কি বলছো চণ্ডাল? হ্যাঁ বাবা, আমি তাকে রক্ষা করেছি। আমার অর্থাঙ্গিনী সনকা ওই চলন্ত চিতায় প্রাণ বিসর্জন দিতে অগ্রসর হয়েছিল, তুমি তার প্রাণ বাঁচিয়েছ। হ্যাঁ বাবা, আমি তাকে রক্ষা করেছি। কিন্তু তুমি কে? অতি পরিচিত কণ্ঠেশ্বর। না জানি ওই কণ্ঠেশ্বর আজ আমার বুকের ভিতরে বাঁচে। আপনি আমাকে তুমি কে চণ্ডাল? তুমি কে? আপনি আমাকে চিনতে পারলেন না বাবু? আপনার গৃহে যে আমি কর্ম করতাম, সেই হরিদাস। হরিদাস? হ্যাঁ বাবু। তুমি হরিদাস? আমি চণ্ডাল সেজেছি বাবু। তুমি না ব্রাহ্মণ সন্তান হরিদাস? আজ তুমি চণ্ডাল সাজলে কেন হরিদাস? কেন চণ্ডাল সেজেছি জানেন বাবু? আপনি আমাকে একদিন চোর বলে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি দাঁড়া দাঁড়া ভিক্ষা করেছিলাম, কেউ আমাকে ভিক্ষে দেয়নি বাবু। আমি ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করতে ঘুরে বেড়াইছি। শেষে আমি এই মহাশ্মশানে এসে চণ্ডাল সেজেছি বাবু। নিজের ক্ষুধার্ত নিবারণ করবার জন্য তুমি চণ্ডালের কাছে বিক্রয় হয়েছো। হ্যাঁ বাবু। কিন্তু তুমি না বললে হরিদাস? তুমি তোমার রানীমার প্রাণ রক্ষা করেছো। হ্যাঁ বাবু। তোমার রানীমা কোথায়? কোথায় হরিদাস? তোমার রানীমা কোথায়? আমি নিয়ে আসছি বাবু। রানীমা কোথায়? এই যে এখানেই রয়েছে রানীমা। রানীমা, ও রানীমা। চৈতন্য হয়ে পড়ে রয়েছে বাবু। বাবু, আপনি দুঃখ করবেন না। হায় রে ভাগ্য, নিয়তি কেন মাধ্যমে নিষ্ঠুর নিয়তি কি করে গেছি জানি না। আচ্ছা, আমার অর্থাঙ্গিনী সনকা যেই শ্মশানের বুকে ধুলোই গড়াগড়ি যাচ্ছে, ধুলোই গড়াগড়ি যাচ্ছে। বাবু, আপনি দুঃখ করবেন না। রানীমা, লখাই, রানীমার জ্ঞান ফিরেছে বাবু। লখাই, লখাই, রানীমা, রানীমা, লখাই, না। সনকা, সনকা, হরিদাস বাবু, রানীমা আমার পুত্র শোকে পাগল হয়ে গেছে। আমার লখাই কইল
ওকে বলো না। আমার লখাই গো, আপনার লখাই যে নেই রানীমা। লখাই গো, এই সনকা কি বলছো? আমার লখাই সনকা তুমি লক্ষ্যের জন্য বিচলিত হয়ে গেছে তাই রানীমা। এ স্বামী, এ লখাই নয়। তুমি কে বাবা? আমার চিনতে পারলেন না রানীমা? ওকে তুমি চিনতে পারলে না সনকা? আমি যাকে একদিন মিথ্যে অপবাদ দিয়ে আমরা আমাদের রাত প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ও আর অন্য কেউ নয়, ও হচ্ছে আমাদের হরিদা। আপনি আমাকে চিনতে পেরেছেন রানীমা? ওরে হরি, আজ থেকে যে আমরা সর্বহারা হয়ে গেলাম বাবা। রানীমা। হরিদাস বাবু, আমি আমার সন্তান কত ভাগি কে মা। একবার তো রানীমাকে মা বলে ডাক না। আমি ডাকবো বাবু, আমাকে বাবা বলে ডাক না। আমি ডাকবো। আমরা যে মা বাবা ডাকের বড় গেল রে। আমি ডাকবো বাবা। একবার তো রানীমাকে মা বলে ডাক, আমাকে একবার বাবা বলে ডাক। ও মা, মা। হরিদা বাবা। হরিদা আমি দেখতে পাচ্ছি না কেন? সনকা আমি দেখতে পাচ্ছি না। সনকা কি বলছো? সনকা তুমি কি বলছো? সনকা আমি আর দেখতে পাচ্ছি না। সনকা কি বলছো তুমি? হরিদাস তোর মা দেখতে পাচ্ছে না, তোর মাঝে অন্ধ হয়ে গেল রে। তোর মা দেখতে পাচ্ছে না, তোর মা দেখতে পাচ্ছে। হরি রে মা, আমি আর দেখতে পাচ্ছি সনকা লখাইয়ের বদলে আমার হরিকে পেয়েছিলাম। আমার দৃষ্টি শক্তি আমি হারিয়ে দিলাম। সনকা আজ আমার সব কেড়ে নিলে ঠাকুর। ওগো ওগো শরীরের সব, ওগো মাতা ভবানী, তোমার চরণে পুষ্পার্ঘ অর্পণ না করে আমি তো অন্য জল গ্রহণ করি না। আমি কেন পুত্র আমার কেড়ে নিয়েছিলে? আমার কোনো দুঃখ ছিল না, কেন আজ সনকা দৃষ্টি শক্তিকে হারিয়ে ফেললো? বলছিলাম ওগো তুমি তুমি আমি এখানে আছি সনকা, আমি এখানে আছি। আমার জ্যোষ্ঠী কে হবে গো? মা, আমাকে কে ঘুরে নিয়ে বেড়াবে? কে ঘুরে নিয়ে? মা, আমি তোমায় মা বলে ডেকেছি মা। আমি তোমাকে নিয়ে বেড়াবো মা, আমি তোমাদেরকে দেখবো মা। বেশ রে হরি, হ্যাঁ মা।
আমি তোর বাবুকে আমি তোর হস্তে দিলাম। আমি বাবুকে দেখব। তোর বাবুর সাথে কোনো কষ্ট না হয় রে। না মা, আমি কষ্ট হতে দেব না মা, আমি কষ্ট হতে দেব না। ওগো, এই শ্মশানে এসে আজকের দিন আমার হরিকে ফিরে পেয়েছি। সত্য সনকা, শ্মশানে এসে যখন হরিদাসকে ফিরে পেয়েছি, তাই আজকের পর এই স্থানের নাম থাকবে শ্মশান মিলন। কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? তুমি বিনে একা নারী আমি হুকুলের সাগরে ভেসে যাই। আর কতদিন এমনি ভাবি আমরা সাগর জলে ভাসবো ঠাকুর? জানি না ঠাকুর, জীবনে কি পাপ করেছিলাম যে পাপের ফলে এমনও সাজা আমায় দিচ্ছ। ওগো বিধি, কি এমন কর্ম করেছিলাম যে এমন লিখন লিখেছিলে তুমি আমার ললাটে? তুমি যত কষ্ট দেবে দাও ঠাকুর, আমি সব মাথা পেতে গ্রহণ করে নেব। কিন্তু মা, তুমি শুধু একটিবার আমায় সইবারের শক্তিটুকু দিও। আমি যে আশা নিয়ে আমরা সাগর জলে ভেসে যাচ্ছি, আমি যেন দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। আমার আশাকে তুমি নিরাশা করে দিও না মা। ওগো প্রাণনা, একটিবার কথা বলো, একটিবার কথা বলো। প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। একটিবার কথা বলো প্রভু, তুমি একটিবার কথা বলো। বলো প্রাণনা,
আরে যেদিকে তাকাই কইছে কথা বলো প্রাণো না, কথা বলো প্রাণো না। স্বামী আমিও ভাঙিনি জনম দুঃখিনী ফুলের বানা, সবই হলো ছাড়ি খা। আমিও ভাগিনী জনম দুঃখিনী ফুলের বানা, সবই হলো ছাড়ি খা। যেদিকে তাকাই কইছে আরে যেদিকে তাকাই কইছে আমার প্রাণ স্বামী নেই বিধি, এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। নীরব নিস্তব্ধ একাকিনী নারী আমি এই সাগরের জলে মিশে যাই। পারি না ঠাকুর, পারি নাই আমি আর এই জ্বালা সহ্য করতে। তুমি আমায় নিয়ে চলো, নিয়ে চলো সে দেবতা নগরে, একটিবার নিয়ে চলো। কথা বলো প্রাণো না, কথা বলো প্রাণো না। আর হয়তো সবই ভালো ফেলো হাতের শাখা মুছে দাও সিঁদুর, সবই হলো ছাড়ি খা। ভেঙে গেল হাতের শাখা মুছে দাও সিঁদুর, সবই হলো ছাড়ি খা। আরে যেদিকে
ওরে লাখাই যত মন থাকে বলি ভুলি বলি, কিন্তু কই আমি যে পারছি না রে পুত্র। বারবার যেন তোর মুখের বলি যেন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে রে লাখাই। কে আর এই হতভাগীকে মা 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 বলে ডাকবে রে পুত্র। কে বলবে ওগো মা একটিবার তুমি আমাকে দুগ্ধপান করে দাও না। আমি যে সেই কথাগুলো ভুলতে পারছি না বাবা। তোর জন্য যেন আমার সেই বাটি ভরা দুগ্ধ ওই বাটির মধ্যেই থেকে গেল রে লাখাই। একবার যদি আসতিস তাহলে আমি তো ক্ষুধার পূর্ণ করে ভক্ষণ করাতাম রে পুত্র। তুই যেন অনাহারে অনানিদ্রায় চলে গেলি বাবা। এই হতভাগী গেছে রে। একটিবার এই বাটি ভরা দুগ্ধ আমি কাকে খাওয়াবো পুত্র? খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে মায়ের বক্ষ শূন্য করে লুকালি কোথায় আয় রে ফিরে
সনকা, সনকা, লক্ষ্মীন্দরকে বিদায় দিয়ে তুমি যেন পাগলিনী হয়ে গেছো। লক্ষ্মীন্দরের জন্য আর কতই কাঁদবে বলো? শত কাঁদলেও তো লক্ষ্মীন্দর আমাদের আর ফিরে আসবে না। আমাদের মায়ার বাদুর চেয়ে লক্ষ্মীন্দর চেয়ে অনেক দূরে চলে গেছে সনকা। পারছি না গো স্বামী, যে সন্তানকে আমি এই বুক সুধা পান করে বড় করেছিলাম, আমার সন্তানকে আমি কি করে বলবো? কেন না গো, তুমি যদি অভান করে চম্পকনগরে ভেঙে পড়ো, এই বিশাল চম্পকনগরে কে আমাকে সান্ত্বনা দেবে বলতে পারো? নিয়তির খেলা ঘরে যা ঘটবে বিধাতা তা আগে পরিকল্পনা করে রাখে সনকা। এই যে আমাদের ভাগ্যে ছিল গো, 7 পুত্রের সন্তান, 7 পুত্রের সন্তান আজ আমাদের ছেড়ে চলে গেছে। আমরা যে আজকে নিঃস্ব হয়ে গেলাম গো। কেউ রইল না চম্পকনগরে আমাকে পিতা বলবার জন্য, কেউ রইল না তোমাকে মা বলবার জন্য। ওগো স্বামী, আমরা কি এতই ভগবানের কাছে অপরাধী না? যে সন্তানদেরকে আমি 7টি মালিককে পেয়েছিলাম, আমার মনে যেন গর্ব হয়েছিল গো, আমার 7টি সন্তান রয়েছে। ভগবান সে এত পাষাণ আমাদেরকে যে নিঃস্ব করে চলে গেল, আমি কখনো ভাবিনি। এ আমাদের ভাগ্যে লেখা ছিল গো, এ আমাদের অদৃষ্টে লেখা ছিল। 7টি সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। কেঁদো না গো, তোমার নয়নের নীর মুছে দেবার জন্য চম্পকনগরে কেউ নেই। আমি তোমার স্বামী হয়ে তোমার নয়নের নীর মুছে দিলাম। আমি বড় ক্লান্ত জানো, যখন যেদিকে তাকাই যেন লক্ষ্মীন্দরের কথা মনে পড়ে যায়। আমার তো সন্তান লক্ষ্মীন্দরের জন্য মনে করে তো আমাদের কোনো লাভ নেই সনকা। আমি কোনকাল বিশ্রাম করবো গো। আমি যে বড় ক্লান্ত, আমি বিশ্রাম করতে চাই। তাই করো স্বামী, লখাইয়ের জন্য আর ব্যথাই কেটে আমাদের লাভ নেই গো। যেমনি ভাবে 6টি সন্তানকে হারাবার পরে নীরব হয়েছিলাম, ঠিক আজকের দিনে লখাইকে হারিয়ে আমরা নীরব হয়ে থাকবো গো। কেউ যাতে না জানে এই রাত্রিরে কোনো মানুষ রয়েছে। তুমি ঘুমে গেলে স্বামী? কই আমার চোখে তো ঘুম ধরছে না। যতবার মন থেকে বলে আমি একটিবার ঘুমাবো, আমি কেন ঘুমাতে পারছি না গো। আমি ঘুমাতে ঘুমাও স্বামী,
আমি আমি মায়ের কাছে যাব, সারাক্ষণ যেন মা মা বলে প্রাণ কাঁদে, কিন্তু আমার মা মাই কেন সাড়া দেয় না? কেন বারবার ডাকার পরেও যেন মা আমার সাড়া দেয় না? ওগো বাবা, তোমরা কি আমায় ভুলে গেছো? কিন্তু আমি তো তোমাদের ভুলতে পারি না গো। আমি সদা সর্বদাই তোমাদেরকে ডেকে যাই, কিন্তু আমার ডাকে তোমরা কেউ সাড়া দাও না কেন মা? তুমি আমার জন্য বাটি ভরা দুগ্ধ নিয়ে আমায় তুমি খেতে দিতে মা। যেদিকে যেতাম লখাই লখাই বলে ডেকে আমার বদনে তুমি অন্ন তুলে দিতে, কিন্তু আজ আজ তুমি কেন নীরব হয়ে আছো মা? আমার যে সব সময় তোমার কথাই মনে পড়ে মাগো, বারবার তোমার কথা মনে পড়ে। কোথায় গেলে আমি তোমায় পাবো মা? বাবা, দিনের শেষে যখন সূর্য অস্ত যায়, নিঝুম রাত, শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি না আমায় বুকে জড়িয়ে ধরে কতই না আদর করতে মা। ও যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। বলে দাও ভরিব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো। ভরিব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো। সে আশাতে ঘর বেঁধেছি, এই না পথের পরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, তুমি সাড়া দাও মা। তুমি আমাদের সাথে একটিবার লখাই লখাই বলে কথা বলো। আমি তোমার কাছে ছুটে এসেছি। যা
গো। জানি তোমার আশিস পেলে সকল বাধায় উঠব ঠেলে মাগো। তোমার আশিস সকাল সাজে পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা, মাগো আমি আমি তোমার লখাই মা। লখাই? হ্যাঁ মা। সে কি বাবা, হ্যাঁ মা। এসেছিস? হ্যাঁ মা, তুমি আমার জন্য তুমি দুগ্ধ এনে দাও মা। আমি যে দুগ্ধ পান করব, আমার যে বড় পিপাসা পেয়েছে মা। সে কি বাবা, দুগ্ধ পান করবি বলে এসেছিস? হ্যাঁ মা। আয় লখাই, আয়। মা, এই তো আমি তোমার কাছে আছি মা, তুমি আমায় দেখতে পাচ্ছ না মা গো? লখাই, মা। সে কি পুত্র, ওরে এমনি ভাবে কাঁদছিস কেন? এই না মা। এমনি ভাবে দূরে কেন? একটি মার কাছে আয়। এ মা গো। আয় লখাই, মা, আয়। আমি এসেছি মা। ওরে তোকে আমি উদার পূর্ণ করে খেতে দেব, আয়। মা, আমি এসে গেছি, তুমি আমায় ধরতে পারছো না মা? এই তো আমি তোমার কাছে আছি। লখাই, মা। ওরে পুত্র, সত্যি বাবা, আমি তোকে ছুঁইতে পারছি না কেন রে? এমনি ভাবে দূরে যাচ্ছিস কেন? লখাই, মা, কেন মা? এই তো আমি আছি, আমায় খেতে দাও মা। দেবপুত্র, দেখ তোর জন্য আমি সেই ভাটি ভরা দুগ্ধ কত সুন্দর ভাবে যত্ন করে রেখেছি। জানি মা। আয় রে পুত্র, আয়। যেমনি ভাবে পড়তো আমি তোকে দুগ্ধ পান করিয়ে দেই, ঠিক ঠিক আজও আমি তোকে সেই তোর মাথা বুলিয়ে বুলিয়ে আমি তোকে দুগ্ধ পান করাবো। বস। এই তো মা, আমি বসেছি মা। সত্যি রে পুত্র, এতক্ষণ কোথায় ছিলি বাবা? হে, যখন খিদা পেয়েছি এমনি ভাবে তোর এই মায়ের কাছে ফিরে এসেছিস। হ্যাঁ মা। নে পুত্র, নে। নে বাবা, দাও মা। নে লখাই, দাও মা।
নে না। কিন্তু আমি আমি স্পর্শ করতে পারছি না। তবে কি আমার মা? ওরে তুই কেন? নে না পুত্র, মা, নে বাবা, একটি বারে নে। তুই একটি বারে দুঃখ পান কর। না মা, তুমি আমায় পান করিয়ে দাও মা। তুই দিচ্ছি নে। নে না রে লখাই। না দাও, কিন্তু আমি পারছি না আয়। মা। ওরে দিচ্ছিস না কেন? তুই অভিমান করেছিস না মা, নে না। ওরে চলে যাচ্ছিস কেন? খাচ্ছিস না কেন? অভিমান করেছিস? মা, মায়ের কাছে সন্তান কখনো অভিমান করতে পারে না মা। আরে নিচ্ছিস না কেন? নে না, একটিবারে পক্ষ মা, শানকা, সে কি শানকা সহ্য নেই কেন? তবে শানকা কোথায় গেল? সে কি আমি কি দেখছি? প্রথম আছে মিষ্টান্ন পড়ে আছে কেন? তবে কি এই পথ দিয়ে শানকা এগিয়ে গেছে? আমিও যাবো, চাই এই মুহূর্তে এগিয়ে যাই। যে পথে মিষ্টান্ন এগিয়ে গেছে সেই পথ দিয়ে আমি এগিয়ে যাব। শানকা, শানকা, মাগো, ওরে চলে যাচ্ছিস কেন পুত্র? এসো মা, এসো। এমনি ভাবে আর কত দূরে নিয়ে যাবি? এই তো মা, আমি তোমার সম্মুখেই তো আছি মা। লখাই, মাগো, আমি যে আর পথ ছুটতে পারছি না পুত্র। কি বলছো মা? এসো মা, এই তো আমি তোমার পাশে। আমি আর কত দূর যাব তোকে ধরবার জন্য? পুত্র, একটিবার তুই দুঃখ মান কর। বেশ মা, এসো। জানো মা, আজ আমি কয়েকদিন হয়ে গেল কিচ্ছু খাইনি মা। কেউ আমায় খেতে দেয়নি। মা,
লখাই আমার, হে লখাই, হে লখাই। একই দেখলাম জীবিত অবস্থায় সে অগ্নিতে ঝম্প দিতে চেয়েছিল, সে যেন গ্রাম হারিয়ে ফেলেছে। কে সে? আমায় যেন দেখে বড় চেনা চেনা মনে হচ্ছে। আমি তাকে বেশ করে এই শ্মশানে এক সাইডে রেখে দেব। বড় চেনা কন্ডিশন মনে হচ্ছে। আমি কি দেখছি এই পথ দিয়েই যেন না জানি আমার সনকে এগিয়ে গেছে। আমাকে এই পথ দিয়ে যেতে হবে। সনকা দেখি বড় চেনা কন্টেস্টার মনে হচ্ছে। কে সে শ্মশানের দিকে আসছে? সনকা কে কে বাবা তুমি? আমি চণ্ডাল। তুমি চণ্ডাল? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি সনকা বলতে বলতে অমন করে কোথায় এসে পৌঁছে গেছি। তুমি তো শ্মশানে এসে পড়েছো বাবা। শ্মশান? হ্যাঁ বাবা। হচ্ছে মা শ্মশান? হ্যাঁ বাবা। সত্যিই তো আজকে সেই সেই কারো অমাবস্যা রাত্রি। আজকের এই অমাবস্যা রাত্রিতে আমি শ্মশানে চলে এসেছি। কিন্তু কেন এসেছি জানো বাবা? কেন এসেছো বাবা? আমি দেখলাম আমার অর্থাঙ্গিনী সনকা আমার শয্যায় নেই। শয্যা পরিত্যাগ করে যেন সনকা চলে গেছে। সনকার সন্ধানে পথ অতিক্রম করতে করতে আজ আমি এই শ্মশানে এসে পৌঁছে গেছি। কিন্তু আমি একই দেখছি, এ তো আমার বাবু। আমি যার গৃহে অনেকদিন ধরে কাজ করেছিলাম সেই বাবু এসেছে। আমি যদি মুখ দেখাবো না, আমাকে চিনে ফেলবে। আমি মুখ দেখাবো। তোমাকে একটা কথা বলবো বাবা। বলুন না বাবা। আজকের এই কঠিন বিপদের দিনে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ বাবা। তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো চণ্ডাল? আমার অর্থাঙ্গিনী সনকা যে সন্তানকে হারিয়েছে, ওই সন্তান হারা জননী সনকা সে এখন কোথায়? বলবো বাবা। সে যে শ্মশানে এসেছে বাবা। শ্মশানে? এই চিতার মধ্যে জম্প দিতে চেয়েছিল, আমি তাকে রক্ষা করেছি বাবা। কি বলছো চণ্ডাল? হ্যাঁ বাবা, আমি তাকে রক্ষা করেছি। আমার অর্থাঙ্গিনী সনকা ওই চলন্ত চিতায় প্রাণ বিসর্জন দিতে অগ্রসর হয়েছিল। তুমি তার প্রাণ বাঁচিয়েছ। হ্যাঁ বাবা, আমি তাকে রক্ষা করেছি। কিন্তু তুমি কে? অতি পরিচিত কণ্ঠেশ্বর। না জানি ওই কণ্ঠেশ্বর আজও আমার বুকের ভিতরে বাঁচে। আপনি আমাকে তুমি কে চণ্ডাল? তুমি কে? আপনি আমাকে চিনতে পারলেন না বাবু? আপনার গৃহে যে আমি কর্ম করতাম সেই হরিদাস। হরিদাস? হ্যাঁ বাবু। তুমি হরিদাস? আমি চণ্ডাল সেজেছি বাবু। তুমি না ব্রাহ্মণ সন্তান হরিদাস? আজ তুমি চণ্ডাল সাজলে কেন হরিদাস? কেন চণ্ডাল সেজেছি জানেন বাবু? আপনি আমাকে একদিন চোর বলে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি দাঁড়া দাঁড়া ভিক্ষা করেছিলাম, কেউ আমাকে ভিক্ষে দেয়নি বাবু। আমি ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করতে ঘুরে বেড়াইছি। শেষে আমি এই মহা শ্মশানে এসে চণ্ডাল সেজেছি বাবু। নিজের ক্ষুধার্ত নিবারণ করবার জন্য তুমি চণ্ডালের কাছে বিক্রয় হয়েছ। হ্যাঁ বাবু।
কিন্তু তুমি না বললে হরিদাস, তুমি তোমার রানীমার প্রাণ রক্ষা করেছো। হ্যাঁ বাবু, কিন্তু তোমার রানীমা কোথায়? কোথায় হরিদাস? তোমার রানীমা কোথায়? আমি নিয়ে আসছি বাবু। রানীমা কোথায়? এই যে এখানেই রয়েছে রানীমা। রানীমা, ও রানীমা, চৈতন্য হয়ে পড়ে রয়েছে বাবু। বাবু, আপনি দুঃখ করবেন না। হায় রে ভাগ্য, নিয়তি কেন মাধ্যমে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছি জানি না। আচ্ছা, আমার অর্থাঙ্গিনী সনকা যেই শ্মশানের বুকে ধুলোই গড়াগড়ি যাচ্ছে, ধুলোই গড়াগড়ি যাচ্ছে। বাবু, আপনি দুঃখ করবেন না। রানীমা, লখাই, রানীমার জ্ঞান ফিরেছে বাবু। লখাই, লখাই, রানীমা, রানীমা, লখাই, না, সনকা, বাবু, রানীমা আমার পুত্র শোকে পাগল হয়ে গেছে। আমার লখাই করবো, ওকে বলো না আমার লখাই। আপনার লখাই যে নেই রানীমা। লখাই গো, এই সনকা, কি বলছো? আমার লখাই। সনকা, তুমি লক্ষ্যের জন্য বিচলিত হয়ে গেছে তাই। রানীমা, এ স্বামী, এ লখাই নয়। তুমি কে বাবা? আমার চিনতে পারলেন না রানীমা? ওকে তুমি চিনতে পারলেন না সনকা? আমি যাকে একদিন মিথ্যে অপবাদ দিয়ে আমরা আমাদের রাত প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ও আর অন্য কেউ নয়, ও হচ্ছে আমাদের হরিদাস। আপনি আমাকে চিনতে পেরেছেন রানীমা? ওরে হরি, আজ থেকে যে আমরা সর্বহারা হয়ে গেলাম বাবা। রানীমা, হরিদাস, বাবু, আমি আমার সন্তান কত ভাগি কে মা। একবার তো রানীমাকে মা বলে ডাক না। আমি ডাকবো বাবু, আমাকে বাবা বলে ডাক না। আমি ডাকবো। আমরা যে মা বাবা ডাকের বড় গেলবে। আমি ডাকবো বাবা। একবার তো রানীমাকে মা বলে ডাক, আমাকে একবার বাবা বলে ডাক। ও মা, মা, হরিদাস, বাবা, হরিদাস, আমি দেখতে পাচ্ছি না কেন? সনকা, আমি দেখতে পাচ্ছি না। সনকা, কি বলছো? সনকা, এবার তুমি কি বলছো? সনকা, আমি আর দেখতে পাচ্ছি না। সনকা, কি বলছো তুমি? হরিদাস, তোর মা দেখতে পাচ্ছে না,
তোর মাঝে অন্ধ হয়ে গেল রে। তোর মা দেখতে পাচ্ছে না, তোর মা দেখতে পাচ্ছে। ওরে রে মা, আমি আর দেখতে পাচ্ছি শোনো না। যে রাখাইয়ের বদলে আমার হরিকে পেয়েছিলাম, আমার দৃষ্টি শক্তি আমি হারিয়ে দিলাম গো। শোনো আজ আমার সব কেড়ে নিলে ঠাকুর। ওগো ওগো শরীরের সব, ওগো মা তো ভবানী, তোমার চরণে পুষ্পার্ঘ অর্পণ না করে আমি তো অন্য জল গ্রহণ করি না। তুমি কেন পুত্র আমার কেড়ে নিয়েছিলে? আমার কোনো দুঃখ ছিল না, কেন আজ শানুকা দৃষ্টি শক্তিকে হারিয়ে ফেললো? বলছিলাম ওগো তুমি তুমি আমি এখানে আছি শানুকা, আমি এখানে আছি। আমার দোষটি কে হবে গো? মা, আমাকে কে ঘুরে নিয়ে বেড়াবে? কে ঘুরে নিয়ে? মা, আমি তোমায় মা বলে ডেকেছি মা। আমি তোমাকে নিয়ে বেড়াবো মা, আমি তোমাদেরকে দেখবো মা। বেশ রে হরি, হ্যাঁ মা। আমি তোর বাবুকে আমি তোর হস্তে দিলাম। হ্যাঁ মা, আমি বাবুকে দেখবো। তোর বাবুর সাথে কোনো কষ্ট না হয় রে হরি। না মা, আমি কষ্ট হতে দেবো না মা, আমি কষ্ট হতে দেবো না। ওগো এই শ্মশানে এসে আজকের দিন আমার হরিকে ফিরে পেয়েছি। সত্য শানুকা, শ্মশানে এসে যখন হরিদাসকে ফিরে পেয়েছি, তাই আজকের পর এই স্থানের নাম থাকবে শ্মশান।